আছে। আর একটা ভাজা আছে বেগুন ভাজা। বেগুন ভাজাগুলো ছেড়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আমরা দুজন মাত্র মানুষ, তাই কম পরিমাণেই রান্না করি। গ্যাসটা প্রথমে একটু হাই করে দিলাম। বেগুনটাও আমি নুন হলুদ মাখিয়ে আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। একটু হাই করে নেওয়ার পর এবার আমি গ্যাসটা লো করে তারপরে চাপা দেব। গ্যাসটা লো করে দিলাম, আবার চাপা দিচ্ছি। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার রান্না তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর দেখতে থাকবেন। আবার খুলে দিলাম, আবার গ্যাসটা একটু হাই করে দিলাম। বেগুনগুলো উল্টে দিচ্ছি। আমরা শুধু বেগুনে নুন হলুদ মাখিয়েই করি আমি বেগুন ভাজা। কেন কি আমরা চিনি খাই না, তো আমরা দুজনেই সুগারের পেশেন্ট, এই চিনি খাই না। বেগুনে একটু চিনি মাখালে ভালো হয়, হলুদ নুনের সাথে একটু বেশি মচমচে হয়। আপনারা যখন বেগুন ভাজবেন একটু চিনিও মাখিয়ে দেবেন সাথে। উল্টানো হয়ে গেছে আমার বেগুনগুলো। আর একটু গ্যাসটা হাই করে দিলাম। খানিকক্ষণ হওয়ার পর আবার লো করে দেব, লো করে চাপা দেব সিদ্ধ হওয়ার জন্য। রান্না সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না, ঠিক মতো সিদ্ধ না হলে। এবার গ্যাসটা লো করে দিলাম, চাপা দিলাম, একটু বেগুনটা সিদ্ধ হোক, তারপরে দেখবো হাই করে নামিয়ে দেব। আমি তো অনেক গল্প আপনাদের কাছে শেয়ার করলাম, আপনারাও কমেন্ট করে আপনাদের গল্পগুলো জানাতে পারেন আমাকে, আমি সময় পেলে দেখব আপনাদের কোনো মেমোরিজ। এবার চাপাটা খুলে দিলাম, আবার গ্যাসটা হাই করে একটু ওলট পালট করে ভেজে নিই, তারপর নামিয়ে দেব। এবার হয়ে গেছে আমার বেগুন, তুলে দিচ্ছি। এবার আমি চিমনিটা বন্ধ করে দিই।
নমস্কার। আমার এই ভাজাভুজির ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে।